হাই হ্যালো এভরিওয়ান গাইস, ইউরস মিস তিতু। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ইটস মাই ফার্স্ট ব্লগ। তো আজকে মহাদেবের জন্মদিন মানে সোমবার, সেই উপলক্ষে আজকের ব্লগ। মহাদেব ব্লগ দিয়ে আজকে 2026 আজকে ব্লগ শুরু করলাম। তো প্রায় সময় মাই পূজা দেয়, আজকে আমি পূজা দিচ্ছি। তো লক্ষ্মীনারায়ণকে স্নান করাবো। আমাদের দুটো লক্ষ্মীনারায়ণ আছে, একটা লক্ষ্মীনারায়ণ স্নান করাবো। লক্ষ্মী ঠাকুরকে লাল চন্দন দেব আর নারায়ণ ঠাকুরকে সাদা চন্দন। আমি নিজেও চন্দন পরে নিলাম। এবার এমনিতে বেশি সময় ধরে পুজো দিই বলে পুজো দিতে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়, ওই জন্য মা খুব বকাবকি করে। তো কী আছে, ভালোভাবে সাজাতে গেলে তো একটু সময় লাগবেই। তো মালাগুলো খুলে নিলাম আর একটা লক্ষ্মীনারায়ণ এবারে স্নান করাবো, তাই জলেতে রাখলাম ঠাকুরকে। প্রথমে পায়ে জল দিয়ে নিলাম, তারপরে স্নান করিয়ে নিলাম। এবার গামছা দিয়ে ঠাকুরটাকে মুছিয়ে নেবো, নিয়ে আর মালাগুলো পরিয়ে দিলাম। তারপরে চন্দন দিয়ে দিলাম, লাল চন্দন লক্ষ্মী ঠাকুরকে আর সাদা চন্দন নারায়ণ ঠাকুরকে। তারপরে রেখে দিলাম। এবারে মহাদেবকে স্নান করাবো। আজকে যেহেতু মহাদেবের জন্মদিন, তাই জন্য ঘি দিয়ে বেলপাতাগুলো মা তুলে এনে দিয়েছিলো, বাট ছিঁড়ে গিয়েছে, ওই জন্য দিতে পারিনি। আর যেহেতু 3টে পত্র দিয়ে দিতে হয়। এবার জল দিয়ে নিলাম, জল দিয়ে ভালো করে স্নান টান করিয়ে নিয়ে রেখে দিয়ে এরপর ফুল দিয়ে সজ্জিত করবো। গোবিন্দকে ফার্স্ট ফুল দিলাম, তারপর মহাদেব দিলাম, তারপর এরপরে পরপর শঙ্খকে দিয়েছিলাম। তারপর শঙ্খকে জল দিয়ে দিলাম। তারপর এরপর লক্ষ্মীনারায়ণকে ফুল দিলাম, সাদা ফুল লাল ফুল এইসব দিয়েছিলাম। তারপর গীতাকে তুলসী পাতা দিলাম, সরস্বতী ঠাকুরকে লাল ফুল, মহাদেবকে সাদা ফুল, তারপর মঙ্গলচণ্ডী ঘাটে লাল ফুল। এরপর বাইরে আমাদের তুলসী মন্দির আছে, সেখানে সাদা ফুল দিলাম। তারপরে জল অর্পণ করলাম তুলসী দেবীকে। এরপরে প্রসাদ দিলাম, সব ঠাকুরকে প্রসাদ দিচ্ছিলাম। তারপরে তুলসী পাতা দিলাম, আবার একটা করে সাদা ফুল দিয়েছিলাম ঠাকুরকে। এরপরে জল দিলাম গ্লাসে ঠাকুরের, দিয়ে তারপর প্রসাদ নিবেদন করলাম ঠাকুরকে। তারপরে গ্লাসে জল দিলাম ঠাকুরকে, দিয়ে তারপরে ধূপ দিয়েছিলাম। ধূপগুলো ধূপদানিতে দিয়ে তারপরে শাঁখ বাজিয়ে তারপরে ঠাকুরকে ফুলে সজ্জিত করিয়ে দিলাম, দিয়ে গিফট দিয়ে অবশেষে আমার পূজা আজকের মতো কমপ্লিট হলো।